দেবাশিস ধরের কাছে প্রাক্তন পুলিশ কর্তা স্যার, গাদা গাদা ডাক্তার একটা মেডিকেল কলেজে বসে গাদা গাদা ডাক্তার, ভর্তি ভর্তি ডাক্তার, তারা সবাই সন্ত্রাসবাদী স্যার। মহিলা পুরুষ মিলিয়ে সবাই সন্ত্রাসবাদী, সব ডাক্তার সন্ত্রাসবাদী। এ কি আশ্চর্য জিনিস দেখছি স্যার। দেখুন, আমাদের রুটটা ধরতে হবে, শুধু ডাক্তার বলে নয়, প্রত্যেকটা যে উইং আছে এখানে প্রত্যেকটা উইংকে কিভাবে ওটা প্রভাবিত করা হচ্ছে এটা জানাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যদি গোড়ায় গলতটা কোথায় আছে সেটা না ধরতে পারি, মানে একটা করে ঘটনা ঘটবে, তার অ্যানালিসিস হবে, তার ওষুধ প্রয়োগ করা হবে। আবার এই ব্যাপারটা দেখুন, একটা আছে বিশ্বব্যাপী, তার সাথে আমাদের দেশের সাথে যোগ আছে। পুরো সিস্টেমটা আপনি একটা পার্টিকুলার কোনো মানে যদি কোনো সংস্থাকে টার্গেট করেন তাহলে কিন্তু এই সমস্যা মিটবে না। এই যে ব্রেন ওয়াশ বা এই যে দীর্ঘদিন ধরে এই যে একটা জিনিস শেখানো হচ্ছে যে তুমি কাফেরদের মারলে তোমার মোক্ষ হবে এবং পুরো এই জিনিসটাকে মানে এই দুনিয়াটা কাফেরদের মুক্ত করা হবে, এই যে সাইকোলজিক্যাল যে ডিসঅর্ডার, এই জিনিসটা যতক্ষণ না বন্ধ হবে, এটার যারা মানে সারা ওয়ার্ল্ড থেকে আরম্ভ করে এই যে ডাউন দ্য লাইন যে নামছে ওই ক্যামেরাটা, হ্যাঁ, তো সেই জায়গাটা দাঁড়িয়ে যদি আমরা সেখানে যদি আমরা সেই জায়গাটাতে পেনিট্রেট না করতে পারি, আর এই জায়গাটা হওয়ার জন্য আমাদের যে সার্ভেলেন্স সিস্টেম দরকার, বা আপনি এই যে দেখালেন, আমি সেটাই বলছি, আপনি যে দেখালেন এত বড় একটা রুট দিয়ে গেল, ঠিক আছে, এই রুটের যে আমি মানে বাংলাদেশ থেকে বেঙ্গল হয়ে সোজা চলে গেল দিল্লি। তো আজকে আপনি ভাবুন, যারা যদি প্রত্যেকটা উইংস তার যথাযথ কাজ করতো, তারা আমার মনে হয় প্রত্যেকেই তার লক্ষ্য ভ্রষ্ট হচ্ছে, বারবার হচ্ছে, লক্ষ্যচ্যুত হচ্ছে, এবং তার ফলে আপনি মানে আপনি যখন রাত্রে আপনি বেরিয়ে যান এখনও দেখবেন পুলিশ তার নিজের কাজ করে যাচ্ছে, কি তোলা তুলে যাচ্ছে। তো এই মানে আমরা কতদিন আর সহ্য করব? ঠিক আছে, রাজ্যের মানুষ আমরা প্রত্যেকেই জানি আমাদের আশেপাশে কি ঘটছে, কোথায় কি মজুদ হচ্ছে, কি হচ্ছে, আমরা দেখেও চুপ করে আছি। তো এই চুপ করা যদি আমরা সকলে, দেখুন এটা কারো একার কাজ নয়, যদি সকলে যদি এই সিস্টেমটা নিয়ে আমরা কিন্তু কালেকটিভ রেসপন্সিবিলিটি, না হলে আমাদের মানে সর্বনাশের মানে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি আবার আসছি স্যার আপনার কাছে। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।